কয়েক সপ্তাহ থেকে নিজের অসুস্থতার কথা বলছেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে অসুস্থতা পাশ কাটিয়ে সভা সমাবেশ, মানববন্ধন, সংবাদ মাধ্যমে আনার কন্যা একটি দাবি জানিয়ে আসছেন। সেটি হলো বাবার খুনি, আলামত নষ্ট ও তথ্য গোপনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। বাবার খুনের বিচার দাবির পাশাপাশি তদন্তে সহায়তা করতে কলকাতায় যাচ্ছেন শিগগিরই। ইতোমধ্যে ডিএনএ নমুনা দিয়ে আসতে ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। আমার সাথে এখনো পর্যন্ত কারোর ওভাবে কথা হয় না। আমি শারীরিকভাবে অসুস্থ তো, হ্যাঁ, কথা হয়নি কারোর সাথে আমার এখনো। এই আপাতত এই বিষয়ে আমার কাছে আপডেট নেই, আমার কথাই হয়নি কারোর সাথে। আমি তো কালকেও বললাম আমি অনেক অসুস্থ। তাদের সংশ্লিষ্টতা আছে, তাদের সবার সর্বোচ্চ শাস্তি আমি চাই। আর সংশ্লিষ্টতা না থাকলে তো কাউকে গ্রেপ্তার করার কথা না। অবশ্যই 164 এর মাধ্যমে কোর্টে তারা নাম বলছে, নাম বলার ভিত্তিতেই তো আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তি দেননি বলতে সে তো 164 তো 2 জন আসামি তো তার নাম বলছে অলরেডি, এবং সে নিজেও তো, আমি যেটা জানি যে নিজেও সে বলছে মনে হয় যে সে যে ছবি দেখছে, ছবিগুলো যে পাঠাইছে এই বিষয় সম্পর্কে সে সব জানতো। পরিকল্পিতভাবে এর আলামত নষ্ট করছে। আলামত নষ্ট করার জন্য শাস্তি এদের আমি চাই। এটা তো আইনি অপরাধ আলামত নষ্ট করাও। আমার সাথে এখনো কথা হয়নি ভাইয়া। আমি এই বিষয়ে আমি বললাম তো আমি অসুস্থ, আমি কারোর সাথে ফোনে যোগাযোগ করছি না। আমি খুবই অসুস্থ। আমি তো গেলে আপনারা জানবেন, এটা তো স্বাভাবিক। কলকাতা সঞ্জীবা গার্ডেনে এমপি আনার খুন হয়েছেন এমন তথ্য হাতে আসলেও শুরুর দিকে তার মরদেহ উদ্ধার করা যাচ্ছিল না। এরপর ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল কলকাতায় যায়। সেখানে ডিবি ও কলকাতার সিআইডি সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করে। সেগুলো ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় ফরেনসিক ল্যাবে। সেই ডিএনএ টেস্টে নমুনা দিতেই ডরিনকে চিঠি পাঠিয়েছে সিআইডি। ডরিনের ভাষ্যে একজন সংসদ সদস্যকে এমন নৃশংসভাবে হত্যা বিশ্বের ইতিহাসে প্রথম। দেশে বিদেশে যারাই তার বাবার খুনের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে ডরিন আসামিদের 164 ধারার জবানবন্দির প্রসঙ্গ টেনে জানান, মূল কিলার শিমুল ভুইয়া জবানবন্দিতে আদালতকে সাইদুল করিম মিন্টু ও গ্যাসবাবুর কথা বলেছেন। এই গ্যাসবাবুও আদালতে গিয়ে মিন্টুর কথা বলেছেন। রাজনৈতিক কোন্দলেই আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মনে করেন ডরিন। প্রধানমন্ত্রীর কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।